আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব একুশের গল্প। এই গল্পটির লেখক পরিচিতি নিয়ে, মূলভাব নিয়ে, শব্দ অর্থ নিয়ে এবং কিছু চরিত্র বিশ্লেষণ নিয়ে, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। অর্থাৎ আমরা এখন আলোচনা করব একুশের গল্প, এই ছোট্ট গল্পটির বেসিক টপিক নিয়ে বা বেসিক জিনিস নিয়ে আলোচনা। আচ্ছা, আমাদের একুশের গল্প এইটা লিখেছেন জহির রায়হান। জহির রায়হানের জন্ম হচ্ছে 1935 সালে 19শে আগস্ট, অর্থাৎ 1935 সালে 19শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। তার আসল নাম বা প্রকৃত নাম হচ্ছে জহির রায়হান। তার আসল নাম, সাহিত্যিক নাম হচ্ছে জহির রায়হান, প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ। মাথায় রাখবো, পরীক্ষা আসতে পারে। শিক্ষা ও পেশা: 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। সাহিত্যিক পরিচয়: একজন ছোট গল্পকার, উপন্যাসিক হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন। চারপাশে মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনার চিত্র তার রচনাকে সমৃদ্ধ করেছে। তার কণ্ঠ ছিল বলিষ্ঠ, শক্তিশালী, বৈষম্য, অসঙ্গতির বিরুদ্ধে। সাহিত্যকর্ম: উপন্যাস হাজার বছর ধরে, কয়েক গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন ইত্যাদিগুলি ইম্পর্টেন্ট। গল্পগ্রন্থের মধ্যে লিখেছেন সূর্যগ্রহণ প্রথম গল্পগ্রন্থ, সোনার হরিণ, সময়ের প্রয়োজন। চলচ্চিত্রের মধ্যে আছে জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট, স্টপ, জেনোসিয়াড, এবাউট অফ এ নেশন, এগুলো ইম্পর্টেন্ট। মৃত্যু: তিনি 1972 সালের 30শে জানুয়ারি নিখোঁজ হয়েছেন এবং তখন থেকে ধরা হয় যে তিনি শহীদ হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে, এরকম কিছু একটা। তো 1972 সালের 30শে জানুয়ারি তিনি শহীদ হয়েছেন বা নিখোঁজ। তো আমরা জহির রায়হানকে নিয়ে আলোচনা করে ফেললাম এবং আলোচনা করব শব্দ অর্থ নিয়ে। আমাদের এই ছোট গল্পের মধ্যে বেশ কিছু শব্দ অর্থ আছে যেগুলো আসার মতো, পরীক্ষা আসতে পারে। তো এক নজরে আমরা সেই শব্দ অর্থগুলো একটু চট করে দেখে ফেলি। দেখো, হাইকোর্ট, যার শব্দের অর্থ হচ্ছে উচ্চ বিচারালয়। জটলা, দলবদ্ধ হয়ে জল্পনা করা বা আলোচনা করা। ছ্যাকরা, নরবরে ঘোড়ার গাড়িকে ছ্যাকরা বলছে। ডিসপেন্সারি, ওষুধালয় বা ওষুধের দোকানকে ডিসপেন্সারি বলছে। টিবিয়া ফেবুলা, মানবদেহের পায়ের হাড়ের নাম হচ্ছে টিবুয়া ফেবুলা। হোৎকা, হোৎকা হচ্ছে মোটা বা স্থূল, মোটা লোককে বোঝায়। উদ্বিগ্ন হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত বা উৎকণ্ঠিত হওয়া। তারপরে দেখো, বার্নার্ড শো, একজন আইরিশ নাট্যকার সমালোচক। তারপরে অ্যানাটমি বলতে বোঝায় জীববিজ্ঞানের একটি ক্ষেত্র যা জীবদেহের গঠন, শনাক্তকরণ এবং বর্ণনার সাথে সম্পর্কিত। অ্যানাটমি, যারা সায়েন্সের, যারা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা জানে। জীববিজ্ঞানের একটি শাখা হচ্ছে অ্যানাটমি, যারা মানুষের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বা শরীর নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে অ্যানাটমি। এবার আমরা যাই হচ্ছে পরবর্তী, অনেক আরো শব্দ অর্থ আছে, সেই শব্দ অর্থগুলো আলোচনা করে ফেলি। এখানে যে শব্দ অর্থগুলো আছে, ঠক ঠক, হিম, বিস্ময়। ঠক ঠক মানে হচ্ছে দ্রুত বা প্রবল কম্পন। হিম বলতে বোঝাচ্ছে শীতলতা। বিস্ময় বলতে আশ্চর্য বা চমৎকার ভাব। বিমূঢ় মানে হচ্ছে হিতাহিত জ্ঞান শূন্য। দোহারা মানে হচ্ছে স্থূল কৃষের মাঝামাঝি সুঠম। তর্জনী মানে হচ্ছে হাতের বুড়ো আঙ্গুল ও মধ্যমার মধ্যবর্তী আঙ্গুল। তর্জনী হচ্ছে ঘুম ঘুম ভাব বা ঘুমের ঝোঁক। তর্জনী মানে হচ্ছে হাতের বুড়ো আঙ্গুল ও মধ্যকার মধ্যবর্তী আঙ্গুল। তন্দ্রা মানে হচ্ছে ঘুম ঘুম ভাব বা ঘুমের ঝোঁক। স্ক্যাল মানে হচ্ছে মাথার খুলি। রেস্তোরাঁ মানে হচ্ছে যে দোকানে অর্থের বিনিময়ে পছন্দ মতো খাবার পরিবেশন করা হয় তাকেই রেস্তোরাঁ বলা হয়। যে দোকানে অর্থের বিনিময়ে পছন্দের খাবার তৈরি করা হয় সেটা হচ্ছে রেস্তোরাঁ। তো এই শব্দ অর্থগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পড়া জরুরি, খুব জরুরি। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের এই ছোট গল্প থেকে কিছু মূলভাব নিয়ে, যেগুলা ছোট গল্প থেকে কিছু মূলভাব না, আসলে আমাদের এই যে তপু নামের যে ক্যারেক্টারটি আছে বা আমাদের যে একুশের গল্প, এই গল্পটার মধ্যে আসলে লেখক কি বুঝাইছেন, কিভাবে আলোচনা করছে, আমরা সেটা নিয়ে পুরা এখন একটু আলোচনা করব। দেখো, এখানের মধ্যে আসলে কি বলা হয়েছে। এই গল্পের মধ্যে একুশের গল্প, এটা হচ্ছে 1952 সালে যে ভাষার জন্য লড়াই করেছে বা জীবন দিয়েছে, আমরা যে মিছিল করেছিলাম সেটার কথা এখানে বলা হচ্ছে, ভাষা আন্দোলনের কথা। এখানে তপু নামের একজন চরিত্র আছে, কাল্পনিক চরিত্র, যে কিনা দেশের জন্য জীবন দিয়েছে, ভাষার জন্য জীবন দিয়েছে। তো তপু নামের ছেলেটি যখন মারা গেছে, ঠিক তার 4 বছর পরে বন্ধু বান্ধবরা তার কঙ্কাল আবিষ্কার করেছে। তো এটা বোঝানো হচ্ছে যে যারা শহীদ তারা আসলে কখনো মারা যায় না, তারা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে। এটাই হচ্ছে আমাদের এই আসল কথা। দেখো, এখানে একুশের গল্প 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত।
গল্পটির মূল বিষয় তপু নামের প্রাণচঞ্চল এক তরুণের মৃত্যুর 4 বছর পর ঘটনাক্রমে পরিবর্তিত রূপে ফিরে আসা। লেখক এই গল্পটি আত্মদানকারী ওই তরুণের বন্ধুর জবানিতে উপস্থাপন করেছেন। 1950 সালে ভাষা আন্দোলনের মিছিলে গল্পকথক তপু ও রাহাত পাশাপাশি হাঁটছিল। তারা তিনজনই মেডিকেল কলেজের ছাত্র, হোস্টেলে থাকে। তাদের হোস্টেলের বাইরে সবুজ মাঠে অনেক লোক জমায়েত হয়। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল শুরু করে। মিছিলটি হাইকোর্টের মোড়ে পৌঁছাতে হঠাৎ লোকজন চিৎকার করে পালাতে থাকে। প্লাকার্ড সহ তপু মাটিতে লুটিয়ে পড়ে। গুলি লেগে তপুর কপালের মাঝখানে গর্ত হয়ে রক্ত ঝরতে থাকে। দুজন মিলিটারি এসে তাদের সামনে থেকে তপুর মৃতদেহটা তুলে নিয়ে যায়। এভাবে তারা প্রিয় বন্ধু তপুকে হারিয়ে ফেলে। সেদিনের পর তারা তপুকে আবার ফিরে পাবে ভুলেও তা ভাবেনি কোনোদিন। অথচ 4 বছর পর হোস্টেলের রুমমেট হয়ে আসা নতুন ছেলেটার অ্যানাটমির পার্ট বুঝে পড়ার জন্য ব্যবহৃত স্কেলের কপালের মাঝখানে একটা গর্ত দেখে, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, স্কাল মানে হচ্ছে কঙ্কালের খুলি, হ্যাঁ, কঙ্কালের খুলি, কপালের মাঝখানটা একটা গর্ত দেখে এবং নতুন ছেলেটির ঝুড়িতে থাকা বা পায়ের টিবিয়া ফেবুলাটা 2 ইঞ্চি ছোট মেপে দেখে তারা নিশ্চিত হয় যে কঙ্কালে তাদের বন্ধু তপুর। এভাবে তপুকে ফিরে পাওয়ার খবর জানাতে রাহাতকে তপুর মা ও স্ত্রীর সন্ধানে পাঠালে সে তাদের পায়নি, কারণ তপুর মা বেঁচে নেই আর স্ত্রী রেনু অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। তপু তার বন্ধুদের সামনে ছিল মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার মহান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে তপু আত্মদান করেছে। তপুর মতো অনেকেই শহীদ হয়েছে। তপুর স্মৃতি বহু যত্নে রাখা আছে তার বন্ধুদের হৃদয়ের গভীরে। 21 গল্পে তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা যেন প্রতীকী অর্থ বহন করে। আমরা বুঝতে পারি জাতীয় ইতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই, বারবার তারা ফিরে আসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুপ্রেরণা যোগাতে। তো এই গল্পটির মধ্যে আমাদের আসলে আলোচনা করা হয়েছে তপু নামের একটা ছেলে, সে 4 বছর পরে ফিরে আসছে। মানে যারা শহীদ তারা আসলে কখনো মারা যায় না, তারা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে। তো তপু যে ফিরে আসছে, আসার পরে তার যে স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, সেটাই জহির রায়হান তুলনা করেছেন আমাদের এই গল্পের মধ্যে। আচ্ছা, আশা করছি আমরা বুঝতে পেরেছি এবং আমরা আলোচনা করব এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। গুরুত্বপূর্ণ চরিত্র পরিচিতি নিয়ে আমরা এই গল্পের মধ্যে আলোচনা করব। তো চরিত্র পরিচিতিগুলো আমরা একটু দেখি। দেখো চরিত্রগুলো কি আছে। প্রথমে তপু নামের একটা ছেলে, যে হচ্ছে মূল চরিত্র। আমরা এখানে কাল্পনিক বলবো। তপু নামের চরিত্রটি হচ্ছে একটি কাল্পনিক চরিত্র। রাহাত তপুর বন্ধু, অন্যতম পুরুষ চরিত্র। গল্পকথক। 21 গল্প শীর্ষক ছোট গল্পে যে ঘটনা বর্ণনা দেওয়া হয়েছে তার লেখক নিজের জবানিতে তুলে ধরেছেন। 4 হচ্ছে রেনু, তপুর স্ত্রী। 5 হচ্ছে রুনি, একসময় নাচ করত, বর্তমানে সে রাজনীতি করে। তপুর মা। নতুন রুমমেট। 7 নম্বর হচ্ছে নতুন একটা রুমমেট, ওই যে অ্যানাটমি বিষয় নিয়ে পড়াশোনা করতো, অ্যানাটমি বিষয় নিয়ে পড়াশোনা করতো, যার কাছ থেকে তপুর সন্ধান পাওয়া গেছে সেটা। সানু হচ্ছে তপুদের আরেক বন্ধু। নাজিম হচ্ছে তপুদের আরেক বন্ধু। সানু নাজিম এদের উক্তি আছে। দেখো রেনু 4 নাম্বার এবং 5 নাম্বারটা দুইটার নাম একই, রেনু এবং রুনি। রেনু হচ্ছে তপুর স্ত্রী আর রুনি হচ্ছে একসময় নাচ করতো, বর্তমান রাজনীতি করে। যেটি পরীক্ষা আসুক না কেন ইনশাল্লাহ তোমরা পারবে। ওকে, তো শব্দ অর্থ আমরা চরিত্র পরিচিতি নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো। 21 গল্প শীর্ষক ছোট গল্পটির নাম লেখক জহির রায়হান। 21 গল্প নামক ছোট গল্পটি জহির রায়হান রচিত গল্প সমগ্র 1979 থেকে সংকলিত হয়েছে। 21 গল্প নামক ছোট গল্পের পটভূমি 1952 সালের ভাষা আন্দোলন। মানে কোন পটভূমিতে লেখা? 1952 সালের ভাষা আন্দোলনে। 21 গল্প শীর্ষক ছোট গল্পে প্রাণচঞ্চল ও স্বপ্নবান এক তরুণের আত্মত্যাগ প্রতিফলিত হয়েছে। 21 গল্পের কথক একটি চরিত্র, তার সমান্তরালে রাহাত ও তপু নামক আরও 2টি চরিত্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। 21 গল্প নামক ছোট গল্পের প্রধান চরিত্র তপু, সে বিবাহিত, তার স্ত্রীর নাম হচ্ছে রেনু। তারপর 21 গল্প নামক ছোট গল্পে তপু রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে গিয়ে কি করেছে? বাংলার অধিকার চাইতে গিয়ে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন। এটা হচ্ছে তপুর বৈশিষ্ট্য। তারপরে আরও আছে এই গল্পে তপুর কপালের একেবারে মাঝ বরাবর গুলি লেগেছিল। বাংলা ভাষার রাষ্ট্রীয় অধিকার অর্জিত হয়েছে 21 গল্প এর তপুর মতো অনেক প্রাণীর বিসর্জন এবং নিরন্তর ইচ্ছা দিয়ে। 21 গল্পের বর্ণনায় তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসে যেন প্রতীকী অর্থ বহন করেছে। 21 গল্প মূলত গল্পকথক রাহাত ও তপু 3 বন্ধুর আন্তরিক সম্পর্কে ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণে আলোচিত। 21 গল্প নামক ছোট গল্পে রাজা তপু, গল্পের স্থলে তপু বান্নারসের কথা বলেছে, ইংরেজিতে তার নাম। গল্পের ছলে সে কিসের কথা বলেছে? বার্নার্ডশোর কথা বলেছে, যার ইংরেজিতে নাম হচ্ছে জিও বার্নার্ডশো। তিনি একজন আইরিশ এবং নাট্যকার সমালোচক। তারপরে আছে 21 গল্প নামক ছোট গল্পের সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে
চলতে শুরু করেছে, ইঙ্গিত করা হচ্ছে ভাষা আন্দোলনের সময়কার মিছিলকে। তো এই বর্ণনাগুলো হচ্ছে আমাদের গল্পেরই আলোচনা, যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো আমাদের পড়ার মতো বা যেগুলো আমাদের পরীক্ষায় আসে। তো এগুলো ভালো করে পড়বে। ঘটনার পরিচিতি, উদ্দীপক, আমরা সবকিছু আলোচনা করলাম। তো আমাদের ক্লাসটা হচ্ছে এখন এই পর্যন্তই। আশা করছি পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।